হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখবো সরলরেখা চ্যাপ্টারের প্রথম যে টপিকটা, অর্থাৎ একটা বিন্দুকে কার্টেসীয় স্থানাঙ্ক থেকে কিভাবে পোলার স্থানাঙ্কে নিয়ে যাওয়া হয় সেটা। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে সরলরেখা চ্যাপ্টারের ভিতরে এসে বিন্দু টিন্দু নিয়ে আবার কি চলে আসলো। ঠিক আছে, তো দেখেন তার একটা জিনিস আমি বলি। আমি যদি একটা সরলরেখা এখানে আঁকি, যে এটা একটা সরলরেখা, কথার কথা এটা একটা সরলরেখা। এই সরলরেখাকে আমি যদি একটু ছোট ছোট করে ভাগ করতে চাই, দেখেন তো কি হয়। আমার কাছে আমি যে একটু একটু করে যদি মুছি এবং এভাবে মুছতে মুছতে যদি একদম ছোট ছোট করে করে ফেলি, তাহলে যেটা আসবে ফাইনালে সেটা হচ্ছে অনেকটা এরকম দাঁড়াবে যে একটা একটা বিন্দু একটা বিন্দু একটা বিন্দু একটা বিন্দু একটা বিন্দু একটা বিন্দু একটা বিন্দু, এভাবে অসংখ্য বিন্দু পাশে জোড়া হয়ে হয়ে একটা সরলরেখা তৈরি করবে। তাই আমি যদি এখন এগুলোকে কাট করি তাহলে আমি একটা সরলরেখা পাবো। তার বোঝা গেল একটা সরলরেখা যদি আমি জুম করি তাহলে অসংখ্য বিন্দু পাবো। ওইখান থেকে সরলরেখা যে প্রথম পার্টটা আসে সেটা হচ্ছে বিন্দু নিয়ে কাজ করার, অর্থাৎ আমাদের স্ট্রিট লাইন 3.1 যে চ্যাপ্টারটা, সেটা সবকিছু বলতে গেলে বিন্দু নিয়ে করা। তো এই কারণে এখন বিন্দু নিয়ে পড়ালেখা করা লাগে। এখন বিন্দুর ভিতরে আবার এই দুই রকম বিন্দু চলে আসছে, একটা হচ্ছে কার্তেশীয় বিন্দু, একটা হচ্ছে পোলার বিন্দু। ঠিক আছে, তো কথার কথা তো আগে বুঝতে হবে যে পোলার বলতে কি বোঝে আর কার্তেশীয় বলতে কি বোঝে। কথার কথা মনে করেন আমি এরকম একটা বিন্দু দিলাম যে 4,4 4,4 একটা বিন্দু দিলাম, আমি বললাম যে এটা গ্রাফের উপরে বসাইতে। আরেকটা বিন্দু দিলাম 4,-4, আরেকটা দিব -4,-4, আরেকটা দিব -4,4। আমি বললাম যে এই চারটা বিন্দু গ্রাফ পেপারে বসাইতে। চারটা বিন্দু যদি এখন গ্রাফ পেপার বসে, আমি যদি একটা গ্রাফ পেপার নিয়ে আসি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে মনে করেন যে আমি একটা গ্রাফ পেপার নিয়ে আসলাম, এদিকে মনে করেন যে আমি একটা আগে দিলাম, সব দিকে আগে টাগে দিই। তো এখন এটা হচ্ছে একটা গ্রাফ পেপার, আমি এখন এই চারটা বিন্দু চারটা জায়গায় বসাবো। কথার কথা, তাহলে আমি প্রথম কথা হচ্ছে এই বিন্দুটা আমি কই বসাবো। এটা হচ্ছে এইদিকে হচ্ছে কি আছে, এদিকে হচ্ছে এক্স এর মানগুলো আছে আর এদিকে আছে কি ওয়াই এর মানগুলো, তাই না? গ্রাফ পেপার আমরা এখানে বসেছি এক্স কমা ওয়াই কমা আকারে বসে, তাহলে প্রথমটা হয় এক্স এর মান, পরেরটা হয় ওয়াই এর মান। তার মানে প্রথমটাতে এক্স এর মান হচ্ছে 4, ধনাত্মক 4, তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তো এটা হচ্ছে এক্স অক্ষের ডান পাশ বা এক্স অক্ষের ধনাত্মক পাশ, তাই তো? তাহলে ধনাত্মক দিকে এক্স এর 4 ঘর, 1 2 3 4, এই যে এই পয়েন্টটা হচ্ছে এক্স এর 4, এই যে এটা এটা হচ্ছে এক্স এর 4। এবং একই সাথে ওয়াই এর দিকেও 4, ওয়াই মানে কি উপরে নিচে, তাহলে ওয়াই মানে উপরে নিচে 4, তার মানে 1 2 3 4 অনেকটা হয়তো বা এরকম একটা জায়গা আসবে, তাই না? তাহলে এই পয়েন্টটার আলটিমেটলি নাম হইলো 4,4। ঠিক আছে, বোঝা গেছে এতটুকু নিশ্চয়ই? তো এই পয়েন্টটাতে আমি চাইলে দুই ভাবে আসতে পারি। আমি চাইলে এই যে এইভাবে ঘুরে ঘুরে আসলাম, অর্থাৎ প্রথমে আমি এখান থেকে এই পর্যন্ত আসলাম 4 ঘর, তারপর আমি এইখান থেকে আবার উপরে উঠলাম 4 ঘর, তাই না? আমি দুই ভাবে উপর এখানে এই পয়েন্টটাতে আসতে পারি, হয় আমি যে ভেঙে ভেঙে আসবো, অথবা আমি চাইলে এখন আরেকটা শর্টকাট ইউজ করবো। শর্টকাট বলতে কিরকম, শর্টকাট বলতে যেটা বলি সেটা হচ্ছে আমি এই বিন্দু থেকে সরাসরি আমি এখানে আসবো। ঠিক আছে, আমি সরাসরি এই পয়েন্ট পর্যন্ত আসবো। ঠিক আছে, আমি চাইলে এটা করতে পারি। ঠিক আছে, তো সরাসরি আসবো কিভাবে সেটা পরে। আপাতত এই যে আমরা দুই ভাবে আসতে পারি, একটা হচ্ছে কি ডান বাম, মানে ডান বাম উপরে যে ফরম্যাট, এই ফরম্যাটটা দিয়ে আমিও একটা এই পয়েন্টটাতে আসতে পারি। আবার আমি চাইলে এখানে সরাসরি আসতে পারি। তো এই যে সরাসরি আসা এটার নাম হচ্ছে পোলার, আর এই যে ডান বাম ঘুরে ঘুরে আসা এটার নাম হচ্ছে কার্টেসীয়, এরকম আর। তা আমি যদি এই কাজটা কপি করে নিই তাহলে ওই তো বুঝতে ক্লিয়ার হবে। যেমন আমি যেগুলো মুছে যেগুলো আগে থেকে আমি আপাতত মুছে দিতেই পারি। আচ্ছা, আমাদের এই এই বিন্দুটা নিয়ে আমরা কাজ করছি আগের পেজে, এই দেখেন আগের পেজে আমরা এই বিন্দু নিয়ে কাজ করে আসছি। এখন এই পেজে আমরা যেটা দেখবো, এই পেজে মনে করেন যে আমরা এই বিন্দুটা বসাবো, অর্থাৎ 4,-4 যে বিন্দুটা আছে এটা বসাবো। তাহলে 4 কোন দিকে হবে? 4 হচ্ছে ধনাত্মক 4, তাই না? তাহলে ধনাত্মক 4 1 2 3 4 এখানে ধনাত্মক 4 এরকম জায়গায়, এবং -4 মানে হচ্ছে নিচের দিকে 4, অর্থাৎ এক্স অক্ষ মানে হচ্ছে উপরে নিচ। ঠিক আছে, তাহলে এরকম জায়গায় আসবে। তাহলে এই পয়েন্টটা স্থানাঙ্ক হইলে হচ্ছে 4,-4। ঠিক আছে, তো এই যে পয়েন্টটা আমি প্রথমে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আসলাম, তারপর এখান থেকে এই পর্যন্ত আসলাম, এই যে ফরম্যাটটা, এটার নাম হচ্ছে কার্তেশীয়। অর্থাৎ এই যে একবার ডানে বামে তারপর উপরে নিচে গিয়ে আমি যে ফরম্যাটটা আমি যেটা পাইলাম, যে রাস্তাটা পাবো সেটা হচ্ছে কার্তেশীয়। আর আমি যদি সরাসরি যাইতে পারি, অর্থাৎ এই যে স্থানাঙ্ক মূলবিন্দু ছিল এখানে যদি আমি সরাসরি আসি এই পর্যন্ত, তাহলে এই জায়গায় এই ফরম্যাটটার নাম হচ্ছে কি পোলার ফরম্যাট। তাহলে একটা হচ্ছে কার্তেশীয়, একটা হচ্ছে পোলার। ওকে, আশা করি বুঝে গেছে। সেম ভাবে
আমরা তাহলে দুইটার জন্য দেখি ফেললাম। একটা হচ্ছে কোনটা দেখলাম আমাদের, এটাও দেখা শেষ। এখন হচ্ছে থার্ডটা দেখবো। ঠিক আছে, থার্ডটা আমরা হচ্ছে একটা ডুপ্লিকেট পেজ নিয়ে নিই, তাহলে এভাবে শিখে যাবে। এখন হচ্ছে আমরা থার্ডটা দেখবো, সরি আমি সেকেন্ডটা। তো দেখেন এখন হচ্ছে আমাদেরকে এটা দেখতে হবে, এই যে এটা -4, -4, ঠিক আছে। -4 -4 হচ্ছে এক্স এর দিকে, এটা হচ্ছে এক্স এর ধরন ডান পাশ, আর এটা হচ্ছে এক্স এর বাম পাশ। তাহলে 1 2 3 4, এটা হচ্ছে এক্স এর -4, ঠিক আছে। এখান থেকে ওয়াই এর আবার -4, মানে ওয়াই এর দিকে আবার ওয়াই আবার ওয়াই এর জন্য কি নিচের দিকে 1 2 3 4 এই পর্যন্ত হবে, তার মানে এই, তাহলে এই পয়েন্টটা হচ্ছে কত, -4, -4। আচ্ছা, তাহলে এখানে আমি এই যে প্রথমে হচ্ছে এখান থেকে এইভাবে আসলাম, আবার এখান থেকে এই পর্যন্ত আসলাম, অর্থাৎ একবার ডানে বামে একবার উপরে নিচে করে আমি এই -4, -4 বিন্দুটা পাইছি। কিন্তু আমি চাইলে সরাসরি আসতে পারি, অর্থাৎ এখান থেকে আমি সরাসরি এখানে আসতে পারি, তাই না? তো এই সরাসরি আসাটাই হচ্ছে পোলার, আর এই যে টেরা বেঁকা হয়ে আসা এটা হচ্ছে খাট্টেসু, ঠিক আছে। তাহলে আমাদের এই বিন্দুর কাজটা শেষ, এটাও শেষ। এবার এই -4, 4 এটা কিভাবে হবে সেটা দেখতে হবে। এই যে এটা আমাদের এখন বাকি আছে -4, 4। তাহলে প্রথমে হচ্ছে -4 মানে হচ্ছে এক্স এর দিকে বাম দিকে, এক্স এর বাম দিকে হচ্ছে -4 হচ্ছে এইটা, ঠিক আছে। আর হচ্ছে উপরের দিকে 4, তাহলে 1 2 3 4 এই যে এখানে, ঠিক আছে। তাহলে এখানে আমি কি করলাম, প্রথমে আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আসলাম, তারপর আমি এই পয়েন্ট থেকে উপরের দিকে উঠলাম, তাই না? এভাবে তো আমি উপরে উঠলাম। তো আমি চাইলে কি করতে পারতাম, আমি চাইলে এখান থেকে সরাসরি যেতে পারতাম, এই যে এখান থেকে আমি সরাসরি যেতে পারতাম, তাই তো। এই হচ্ছে কথা। তার মানে আমি একটা জিনিস বুঝলাম যে আমি যদি যে কোনো একটা বিন্দু, র্যান্ডম যে কোনো একটা বিন্দু যদি আমি আপনাকে সিলেক্ট করে দেই, আপনি সেখানে দুইভাবে যাইতে পারবেন। হয় আপনি ওই যে ডান বাম করে যাবেন, অথবা সরাসরি যাবেন, ঠিক আছে। এখন আমাদের ওইটাই দেখতে হবে। আচ্ছা, তো এতক্ষণ তো আমরা প্রিভিয়াস স্টেজগুলোতে দেখলাম যে কিভাবে করতে থাকলে কি কিরকম হবে। এখন আমাদেরকে দেখতে হবে জেনারেল একটা প্রসেস, হ্যাঁ, মানে আমি কিভাবে 38 থেকে পরের যাবো, অর্থাৎ আমরা যদি যেরকম ডানে বামে যাওয়া থাকে, তাহলে কিভাবে আমরা নর্মালটাতে যাবো সেটাই হচ্ছে কথা, মানে শুধু সরাসরি যেতে পারবো, ঠিক আছে। তো এটার জন্য আমি গ্রাফ পেপারটা আনতেছি না, আমি নর্মাল একটা জেনারেল একটা গ্রাফ পেপার এঁকে নিই, তাহলে কথার কথা এই যে, ঠিক আছে। আচ্ছা, তো এখন মনে করি যে এই যে এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটাতে আমি যাবো, ঠিক আছে। এই যে বিন্দুটা, ঠিক আছে, এই বিন্দুটাতে আমি যাবো, মানে এখানে এই যে বিন্দুটা আমি এখানে এসে যাবো, আমার আগে হচ্ছে এই বিন্দুটাতে যাওয়া, ভালো কথা। তো আমি কিভাবে যাবো, আমি সরাসরি একটা জাম্প দিব, তাই না? অর্থাৎ এই যে আমি সরাসরি যাবো, তো সরাসরি যাওয়ার আগে আমরা ম্যানুয়ালি কিভাবে গেছিলাম জানি। আর ম্যানুয়ালি যেটা কিভাবে গেছিলাম সেটা হচ্ছে আমি প্রথমে এখান থেকে এই পর্যন্ত গেছিলাম, এক্স পরিমাণ দূরত্ব এটা, এবং এখান থেকে এই যে নিচ থেকে উপর পর্যন্ত আবার উঠছিলাম, এবং এটা হচ্ছে কি আমাদের ওয়াই পরিমাণ দূরত্ব। দেখেন, খেয়াল করেন, এই যে দেখেন প্রথমটা হচ্ছে এক্স, পরেরটা ওয়াই। তাহলে আমরা প্রথমে হচ্ছে ডানে বামে যাইতাম, তারপর হচ্ছে উপরে নিচে যেতাম, একদম প্রথম যদি আমি খেয়াল করে দেখেন প্রথমটা 4, তারপরটা 4। তার মানে প্রথমে আমরা এখান থেকে এই পর্যন্ত গেছিলাম, তারপর এখান থেকে উপরের দিকে উঠছিলাম, তাই না? তাহলে প্রথমটা হচ্ছে 4, পরেরটা 4, ঠিক আছে। এটা সবসময় 4 4 থাকবে, বা মানে দুইটা সংখ্যা সেম থাকবে এমন না, একটা 3 একটা 2 একটা 1 একটা 4 এরকম থাকতেই পারে, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে। তাহলে এখানে একটা এক্স একটা ওয়াই, ঠিক আছে। এখানে একটা মজার জিনিস দেখেন, আমাদের এই দূরত্বটুকু লাগবে। আমি কথার কথা বললাম যে এই দূরত্বটুকুর নাম হচ্ছে আর পরিমাণ দূরত্ব। তাহলে এটা আমি এখন বের করবো কিভাবে? তো মজার জিনিস হচ্ছে একটা পিথাগোরাস ত্রিভুজ কল্পনা করে নিলে হয়ে যাবে। কিরকম একটা পিথাগোরাস ত্রিভুজ হচ্ছে আমি যদি কল্পনা করি, দেখেন তো এটা কিরকম হয়েছে ত্রিভুজটা, আমি যদি এখান থেকে একটু বের করে নিই, এরকম হয় না? সরি, যে দুটো এলাকাই হয়েছে, তারপর যেমন একটা এরকম না, যে এই এক্স হচ্ছে এই এক্স, তারপর এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে আর। তাহলে এখন কি, এই এক্স হচ্ছে ভূমি, ওয়াই হচ্ছে লম্ব, তাহলে অতিভুজ হচ্ছে কত, আর। তাহলে আমরা পিথাগোরাস সূত্রটা জানতাম, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, তাই না? তাহলে অতিভুজের মান কত, অতিভুজের মান হচ্ছে আর স্কোয়ার সমান সমান ভূমির মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস লম্ব হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াইলো আর সমান সমান হচ্ছে রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তো সুন্দর করে লিখে দিয়েছি এটা। তাহলে আমি আর এর মানটা কি পাইলাম, আর এর মানটা পাইলাম হচ্ছে রুট অফ
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই, ঠিক আছে। এটা হচ্ছে যদি প্রথম কোয়াড্রেন্ট, অর্থাৎ এটা কি প্রথম চতুর্ভাগ না, এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ, তাই না? অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, চারটা চতুর্ভাগ আমাদের আছে। চারটা চতুর্ভাগে যেখানে এই যদি প্রথম চতুর্ভাগে থাকে, তাহলে আমরা এই যে সরাসরি যাওয়ার যে দূরত্ব, সরাসরি যাওয়ার জন্য যে আর পরিমাণ দূরত্ব, সেটা আমরা বের করে ফেললাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের রুট দিয়ে। এখন যদি দ্বিতীয় ঘরে থাকে তাহলে কিভাবে নির্ণয় করবো সেটা হচ্ছে কথা, ঠিক আছে। তো দ্বিতীয় ঘরে যদি থাকে তাহলে কি করতে হবে, দ্বিতীয় ঘরে যদি থাকে তাহলে আমার কাছে প্রথম ঘরটা আমি কেটে দিই, দ্বিতীয় ঘরটার জন্য দেখি আমরা। ঠিক আছে, মনে করেন দ্বিতীয় ঘর হচ্ছে এই পর্যন্ত, এইখানে আছে, তা আমি এখানে যাবো কিভাবে? প্রথমে আমি এখান থেকে এই পর্যন্ত আসবো এক্স পরিমাণ দূরত্ব, তারপর এখান থেকে আমি উপরের দিকে ওয়াই পরিমাণ উঠবো, তাই না? আর আমি সরাসরি যাবো কিভাবে? সরাসরি যাওয়ার উপায়টা হচ্ছে আমি এখান থেকে এই যে একদম সেন্টার পয়েন্ট থেকে এখান থেকে আমি এখানে পর্যন্ত যাবো, এবং এটার নাম আমরা কি দিয়েছিলাম? এটার নাম দিয়েছিলাম হচ্ছে আর। এই যে এই হচ্ছে আমাদের আর, ঠিক আছে। তাহলে এক্ষেত্রেও দেখেন মজার ব্যাপার, এক্ষেত্রেও আমার চিত্রটা একদম পিথাগোরাসের মতোই আসবে, আগেরটার মতোই আসবে অনেকটা, এই যে সেম না? কিন্তু বলতে গেলে একদম সেম, কিন্তু যে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে আর পরিমাণ, তাই না? তাহলে এখানেও কি অতিভুজ স্কোয়ার, অতিভুজ কত? আর স্কোয়ার, লম্ব কত? লম্ব ভূমি একটা দিলে হয়েছে আগে যোগ, তো তাহলে আর এর মানে এখানে আসা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তাহলে আর এর মানে আমি এই দ্বিতীয় কোয়াড্রেন্টের জন্য যেটা পাইলাম সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে দ্বিতীয় ঘরের জন্য আমি পাইলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখন নিশ্চয়ই বোঝা গেছে যে আমি তৃতীয় ঘরের জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাবো। এখন বলতে পারেন যে এক্স এর মান আর ওয়াই এর মান তো নেগেটিভ হইতে পারে, হ্যাঁ নেগেটিভ হইতেই পারে, সমস্যা নেই, কিন্তু যেহেতু স্কোয়ার আছে নেগেটিভটা খুব একটা ম্যাটার করবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি প্রথম দুইটা ঘর করে দিলাম, প্রথম চতুর্ভাগ আর দ্বিতীয় চতুর্ভাগটা করে দিলাম, চতুর্থটা নির্ধারিত করে নিন, তো সেম আসবে, ঠিক আছে। এখন একটা মজার জিনিস দেখছি আমাদের, ঠিক আছে। তো যাই পরের পেজে যাই, একটা জিনিস দেখাই। যাই হচ্ছে আমাদের ব্যাপারটা, আমি জাস্ট একটু আঁকি। এখন মনে করেন যে এটা হচ্ছে একটা বিন্দু, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, তারপরে এখানে একটা বিন্দু আছে, তারপরে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, ঠিক আছে। চোখের দেখায় কল্পনা করেন যে বিন্দু সবগুলোতে আমি সমান দূরত্বে আঁকছি, অর্থাৎ এখান থেকে এই দূরত্বটা যতটুকু, এখান থেকে এই দূরত্বটাও ততটুকু, এখান থেকে এই দূরত্বটাও ততটুকু, এখান থেকে এই দূরত্বটাও ঠিক ততটুকু। অর্থাৎ আমি যেটা বুঝাতে যাচ্ছি সেটা হচ্ছে এটা যদি আর পরিমাণ দূরত্ব হয়, এটাও আর পরিমাণ, এটাও আর পরিমাণ, এটাও আর পরিমাণ, ঠিক আছে। এবং আপনি প্রায় দেখছেন আর সূত্রটা কি? আর সমান সমান রুট অফ এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। তাহলে এখন কথা হচ্ছে আমি বুঝবো কেমনে যে আমি কোন দূরত্বে যাব? ওইটার জন্যই একটা কোণ লাগবে, অর্থাৎ কি এই যে দেখেন সবগুলোতে আমি আমার দেখা হচ্ছে আমি এই বিন্দুটাতে যাবো, এই বিন্দুতে যাবো, এই বিন্দুতে যাবো, এই বিন্দুতে যাবো, আর এই বিন্দুতে যাবো। আমি এই চারটা বিন্দুতে আসবো, এবং চারটা বিন্দু হচ্ছে সেন্টার বিন্দু থেকে, এই যে সেন্টার যে বিন্দুটা, এখান থেকে চারটা দূরত্বই সমান আর পরিমাণ দূরত্ব, ঠিক আছে। তো সমান দূরত্ব হলে সমস্যা, তো দূরত্ব যেহেতু সমান হয়ে গেছে নিশ্চয়ই কোনো না কোনো একটা পার্থক্য থাকবে। হ্যাঁ, সেই পার্থক্যটা হচ্ছে এই যে যে কোণটা না, থিটা ওয়ান, এটা মনে করেন যে থিটা ওয়ান পরিমাণ কোণ। এরপরে কোনটা মনে করেন যে কথার কথা থিটা টু পরিমাণ কোণ। এরপরে কোনটা মনে করেন যে কথার কথা থিটা থ্রি পরিমাণ কোণ। তারপরে কোনটা মনে করেন যে কথার কথা থিটা ফোর পরিমাণ কোণ, ঠিক আছে। এই কোণ দিয়ে একটা পার্থক্য হবে, অর্থাৎ আমি যদি বলি যে এটা কি ধনাত্মক এক্স অক্ষ না, ধনাত্মক এক্স অক্ষের থেকে থিটা ওয়ান পরিমাণ কোণে আর দূরত্ব, তাহলে সেটা বোঝা নেওয়া লাগবে প্রথম চতুর্ভাগ। আমি যদি বলি ধনাত্মক এক্স অক্ষের সাথে থিটা টু পরিমাণ কোণে আর দূরত্ব, তাহলে সেটা হবে দ্বিতীয় চতুর্ভাগের একটা বিন্দু। আমি যদি বলি ধনাত্মক এক্স অক্ষ থেকে থিটা থ্রি পরিমাণ কোণে আর দূরত্ব, তাহলে সেটা হবে তৃতীয় চতুর্ভাগে, এবং থিটা ফোর বললে এটা হবে চতুর্থ চতুর্ভাগে। তো আমরা আর নির্ণয় করাটা তো দেখলাম, ঠিক আছে। জাস্ট আর সূত্র বসে দিলে হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করে দিলে হয়ে যাবে, ঠিক আছে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে থিটা নির্ণয় করাটা দেখতে হবে, থিটা নির্ণয় করাটা দেখলে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে পোলার স্থানাঙ্কে, অর্থাৎ সরি কার্তেশীয়তে
কার্তেশীয় স্থানাঙ্কে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এক্স কমা ওয়াই আকারে প্রকাশ করে, আর পোলার স্থানাঙ্কে যেটাতে প্রকাশ করে, পোলার স্থানাঙ্ক মানে হচ্ছে আর কমা থিটা। অর্থাৎ গ্রাফ পেপারে একটা বিন্দু খুঁজে পাইতে হলে কার্তেশীয় স্থানাঙ্কে দুইটা মান লাগবে, একটা হচ্ছে এক্স এর মান এবং ওয়াই এর মান। আর পোলার স্থানাঙ্কে যদি কোনো একটা বিন্দু খুঁজে পাইতে হয় তাহলে আমাদের আর এর মান লাগবে এবং থিটার মান লাগবে। অর্থাৎ এখন পরীক্ষায় যেটা আসবে, পরীক্ষায় যদি আমাদেরকে এক্স ওয়াই আর ওয়াই দেওয়া থাকে তাহলে আমাদেরকে এক্স ওয়াই থেকে থিটাতে আর থিটাতে আসতে হবে, ঠিক আছে? ওকে, অর্থাৎ এক্স ওয়াই যদি দেওয়া থাকে তাহলে আমাদেরকে আর কমা থিটাতে কনভার্ট করতে হবে কোনো না কোনো ভাবে। এটাই হচ্ছে কার্তেশীয় থেকে পোলার। আবার সেম ভাবে যদি পোলার দেওয়া থাকে তাহলে কার্তেশীয়তে যাইতে হবে, সেটা হচ্ছে পোলার থেকে কার্তেশীয়। তো দুইটাই আমরা দেখবো, সমস্যা। ওকে, আচ্ছা, তো আমরা আর নির্ণয় করাটা দেখলাম। আর হচ্ছে প্রত্যেকটা চতুর্ভাগের জন্য আর এর মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, থিটার মানটা এখন দেখতে হবে, ঠিক আছে? থিটার মানটা আমরা থার্ড কোয়াড্রেন্ট থেকে শুরু করবো, ঠিক আছে? থার্ড কোয়াড্রেন্ট থেকে। ওকে, অলরাইট, শুরু করি। থার্ড কোয়াড্রেন্ট থেকে শুরু করার একটা রিজন আছে, ওটা যখন আপনারা চ্যাপ্টার শেষের দিকে যাবেন বা একটু বড় হবেন তখন বুঝতে পারছি কেন আমি থার্ড কোয়াড্রেন্ট থেকে শুরু করলাম, ঠিক আছে? তো থার্ড কোয়াড্রেন্ট বলতে আসলে কোনটা বুঝেছি, এই পয়েন্টটা না, আমি ধরে নিলাম এখানে এই বিন্দুটা হচ্ছে, সরি, এই যে এই বিন্দুটা আমাদের টার্গেট হচ্ছে এই বিন্দু, এই যে এই বিন্দুতে আমরা আসবো, ঠিক আছে? অলরাইট, তো তাহলে যেটা হইলো, প্রথমে আমরা এখান থেকে এই দূরত্বটা হচ্ছে এক্স পরিমাণ দূরত্ব এবং এই দূরত্বটা হচ্ছে কত, ওয়াই পরিমাণ দূরত্ব, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের কি সরাসরি যে দূরত্বটা, সেটা সরাসরি, এটা আমি সুন্দর করে থাকি নাহলে অসুবিধা হয়ে যাবে। এই যে এটা হচ্ছে সরাসরি আমাদের আর দূরত্ব, তাই না? তো দূরত্ব আর নিয়ে তো আমাদের কোনো জ্ঞান যাবে না, তাই না? এখান থেকে যদি আমি আর বের করে দেখাই তাহলে কি হবে দেখেন তো, এরকম না ব্যাপারটা? এটা এক্স, এটা ওয়াই, এটা আর, তো ওই যে সেম অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, তাহলে বলে যেটা হয় আর সমান সমান রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? তো আর নিয়ে আসলে আমাদের কোনো জ্ঞান করে কাজ নেই, ঠিক আছে? আমাদের টার্গেট হচ্ছে থিটা। থিটা বলতে আসলে কোনটা বোঝাই, আমরা আগে বলছি যে ধনাত্মক এক্স অক্ষ থেকে কোণ, অর্থাৎ এটা কি ধনাত্মক এক্স অক্ষ না? এটা হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ, এখান থেকে এই যে কোণটা না, এই কোণটা আমাদের লাগবে। তো থ্রি কোয়াড্রেন্টে আমি লিখতেছি থিটা থ্রি, ঠিক আছে? এখন কথা হচ্ছে থিটা থ্রি আপনি চাইলে এই দিক থেকেও মাপতে পারেন, আপনি চাইলে এই দিক থেকেও মাপতে পারেন, এটাও আমাদের থিটা থ্রি হবে, ঠিক আছে? মানে ধনাত্মক এক্স থেকে গেলেই হবে। এখন দেখেন তো এই থিটা থ্রিটা, অর্থাৎ এই যে প্রথমে যে থিটা থ্রি, এইটা একটা বড় কোণ না, মানে 180 থেকে অনেক বড় একটা কোণ আসবে না, এবং এর নিচে যে থিটা থ্রি, এটা 180 থেকে ছোট একটা কোণ না, তাই তো? তো এই যে থিটা থ্রি, এর নাম হচ্ছে গৌণ কোণ, গৌণ কোণ। আর এই যে থিটা থ্রি নিচেরটা, এর নাম হচ্ছে মুখ্য কোণ, ঠিক আছে? তো আমরা এই যে নিচের যে থ্রিটা থ্রি, এটাই আমরা নির্ণয় করবো, আমরা উপরেরটা নির্ণয় করবো না, বুঝে গেছি? আচ্ছা, তাহলে এই পেজটা আমি এখানে রেখে একটু কপি করে নিই, তাহলে ক্লিয়ার, আরো সুবিধা হবে বলা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে আমরা তাহলে টার্গেট কোনটা, আমাদের টার্গেট হচ্ছে নিচের মুখ্য কোণটা নির্ণয় করে, আমরা বড় কোণটা নির্ণয় করবো না, অর্থাৎ বড়টা অ্যাভয়েড করবো সবসময়, ঠিক আছে? আমি এই যে বড়টা, এটা আমরা নির্ণয় করবো না, ঠিক আছে? এটা আমরা নির্ণয় করতেছি না, ওকে? ছোট করে নিই, হ্যাঁ, এই যে আমরা হচ্ছে এই থিটা থ্রিটা নির্ণয় করবো, ঠিক আছে? এখন এটা করবো, নির্ণয় করবোটা কিভাবে আসলে, সেটা আমাদের এখন দেখার বিষয়। খেয়াল করেন তো, একটা জিনিস খেয়াল করেন তো, ভিতরের এইটুক কোণকে আমি চাইলে আলফা পরিমাণ নাম দিতে পারি না, আলফা নাম দিলাম ভিতরের এই কোণটা, এবং এই যে পুরো কোণটা কত, এই যে পুরো কোণটা হচ্ছে কত ডিগ্রি দেখেন তো, এই পুরো কোণটা হচ্ছে কত, 180 ডিগ্রি বা পাই পরিমাণ কোণ না, তাই তো? তাই তো নাকি? তাহলে আমি এই যে পাই থেকে যদি আমি এই আলফা পরিমাণ বাদ দিই, অর্থাৎ আমি প্রথমে এই পাই পর্যন্ত গেলাম, তারপর ওইখান থেকে আমি আলফা পরিমাণ বাদ দিলাম, তাহলে আমি থিটা থ্রি পাই যাচ্ছি না, তাই তো হয়, তাই না? খেয়াল করেন, আমি কি যেটা বললাম সেটা হচ্ছে, এই যে দেখেন আমার টার্গেট হচ্ছে আমি থিটা থ্রি নিয়ে আসবো। এখন থিটা থ্রি আমি আনবো কিভাবে? থিটা থ্রি আমি যেভাবে আনবো সেটা হচ্ছে, প্রথমে আমি এইটুক কোণের একটা নাম দিয়ে দিলাম, এইটুক কোণ মনে করেন যে আলফা পরিমাণ কোণ, ঠিক আছে? এটুকু হচ্ছে আলফা পরিমাণ কোণ। আর এই যে একদম এখান থেকে ধরে একদম এই পর্যন্ত এই কোণটা কত, এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি বা পাই পরিমাণ কোণ। তাহলে এই যে 180 থেকে যদি আমি আলফা পরিমাণ বাদ দিই তাহলে আমি থিটা থ্রি পাবো। অন্যভাবে বলতে পারি যে আমি 180 থেকে যদি থিটা থ্রি বাদ দিই তাহলে আমি আলফা পরিমাণ পাবো, তাই না? তাইলে আমি থিটা থ্রি সমান সমান কি লিখতে পারি, থিটা থ্রি সমান সমান যেটা হয় সেটা হচ্ছে পাই মাইনাস আলফা, ঠিক আছে?
তো পাইতে 180 ডিগ্রি বুঝলাম, এখন আলফার পরিচয়টা আমাদেরকে এখন একটু আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? তো লেটস আলফার পরিচয়টা আমরা এখন আইডেন্টিফাই করি। দেখেন আমি যদি ত্রিভুজটা একটু নিচে করে আঁকি তাহলে কি দাঁড়ায়, এরকম দাঁড়ায় না? এই যে এটা হচ্ছে আমাদের আলফা, এটা হচ্ছে আমাদের এক্স পরিমাণ, এটা হচ্ছে আমাদের ওয়াই পরিমাণ, তাই না? তো এই ত্রিভুজে এখানে যদি কোণ হয় তাহলে ভূমি কোণটা, এটা হচ্ছে ভূমি, এক্স হচ্ছে ভূমি আর ওই হচ্ছে লম্ব। তাহলে আমরা যদি এখন ট্যান আলফা লিখি, ট্যান আলফা সমান সমান কি, লম্ব বাই ভূমি। তো লম্ব কত? লম্ব হচ্ছে ওয়াই আর ভূমি হচ্ছে কত, এক্স। এখান থেকে কিন্তু লেখা যায় আলফা সমান সমান লেখা যায় ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, তাই না? তাহলে আলফার পরিচয়টা কিন্তু আমরা পাই গেছি, যে এখানে আমি যদি এখন বসাই দিলে হয়ে যাবে পাই মাইনাস আলফার মান হচ্ছে কত, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ঠিক আছে? এখন এখানে একটা মডুলাস দেওয়া লাগবে, ঠিক আছে? মানে একটা মডুলাস দেওয়াটা ভালো, যার কারণটা হচ্ছে মডুলাস দেওয়া লাগবে ভালো না, কারণ হচ্ছে ওয়াই আর এক্স এর মান তো পজিটিভ নেগেটিভ হইতে পারে, ঠিক আছে? তাহলে এই দেখেন, তাহলে আমাদের কার্তেশীয়তে দেওয়া ছিল হচ্ছে, মনে করেন যে কার্তেশীয়তে যদি আমাদের এখন দেওয়া থাকে এক্স কমা ওয়াই যদি দেওয়া থাকে, আমি কিন্তু এখন চাইলেই আর কমা থিটাতে কনভার্ট করতে পারবো, তাই না? আর এর মান হচ্ছে এই যে এইটা হচ্ছে আর এর মান, আর থিটা হচ্ছে এই যে এটা হচ্ছে থিটা, ওকে? এটা হচ্ছে গেল তৃতীয় কোয়াড্রেন্টের জন্য, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টের জন্য। তো আমি যখনই শেখাই আমি হচ্ছে থার্ড কোয়াড্রেন্টটা আগে শেখাই, কারণ থার্ড কোয়াড্রেন্ট পারলে ফার্স্ট সেকেন্ড ফোর্থ এগুলো অনেক সহজ, ঠিক আছে? তো থার্ড কোয়াড্রেন্টটা আশা করি বুঝে গেল, ওকে? আচ্ছা, এখন আরেক একটা জিনিস বলতে পারে যে ভাইয়া এখানে আমি তো এখান থেকে ঘুরতে ঘুরতে এই পর্যন্ত পাই আসছিলাম, ঠিক আছে? তার মানে আমি তো নেগেটিভ দিকে আসছিলাম না পাইয়ের জন্য, আর আলফার জন্য তো হচ্ছে আমি পজিটিভ দিকে। তাহলে আমি তো এখানে লিখতে পারতাম যে মাইনাস পাই প্লাস আলফা, ঠিক আছে? এখন ওটা কেন হবে না দেখেন, ওটা হবে না, এটা একটু পরে দেখতেছি, আমরা শেষের দিকে দেখবো, ঠিক আছে? সামারি যখন করবো তখন দেখবো, আপাতত এটা আসলে বুঝে গেছে। এবার আমরা কোনটা করবো, সেকেন্ড কোয়াড্রেন্ট করবো এখন, ঠিক আছে? সেকেন্ড কোয়াড্রেন্ট করবো আমরা। দেখেন সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য যদি আমি আবার এখানে একটু কষ্ট করে সেকেন্ড কোয়াড্রেন্টের একটা পয়েন্ট আমি এখানে আইডেন্টিফাই করে নিলাম, এটা মনে করেন যে আমার সেকেন্ড কোয়াড্রেন্টের একটা পয়েন্ট। তো এই পয়েন্টটাতে আমি যাবো হচ্ছে কিভাবে, আমি প্রথমে হচ্ছে এই দূরত্বটা অতিক্রম করবো, এক্স পরিমাণ দূরত্ব, এরপর হচ্ছে এই দূরত্বটা অতিক্রম করবো, ওয়াই পরিমাণ দূরত্ব, অথবা আমি হচ্ছে সরাসরি যাইতে চাইলে সরাসরি যাইতে পারবো কিভাবে, সরাসরি হচ্ছে এই পয়েন্ট থেকে এই পর্যন্ত যাবো আমি সরাসরি। তো সরাসরি গেলে এটার নাম হবে কয়, এটা হচ্ছে আর পরিমাণ, ঠিক আছে? এখন দেখেন আমাদের ধনাত্মক এক্স কোন দিকে, ধনাত্মক এক্স হচ্ছে এইটা, তাহলে এটা হচ্ছে আমাদের ধনাত্মক এক্স, ঠিক আছে? তো আর এর মান তো ঠিক আছে, ধনাত্মক এক্স থেকে আমাদের এই যে কোণটা, এই কোণটা আমাদের লাগবে থিটা টু পরিমাণ কোণ, থিটা টু আমাদের লাগবে, ঠিক আছে? তো আর এর মান তো আমরা নির্ণয় করতে পারবো, এটা তো কোনো ব্যাপারই নেই, তাই না? আর এর মান তো আমরা নির্ণয় করে দেখছি অলরেডি, তাই না? এই যে এইভাবে জাস্ট নির্ণয় করে দিলেই হবে, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে আর। তাহলে আর এর মানটা হবে কি হবে, আর সমান সমান হবে রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? এখন থিটা টু এর মানটা লাগবে, ঠিক আছে? থিটা টু হচ্ছে এখানে এইটা, ওকে? আচ্ছা, তো এখন এটা করে নির্ণয় করবো কিভাবে, আমরা এটা নির্ণয় করতে চাইছি হবে, দেখেন তো আমি এই কোণটুকুর কোণের মান আমি আলফা বলতে পারি, তাই না? তাহলে যেটা হয় দাঁড়াইলো সেটা হচ্ছে আমি প্রথমে এখান থেকে ঘুরতে 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 এই পর্যন্ত আসবে 180 ডিগ্রি, তারপর আমি এখান থেকে আলফা পরিমাণ উপরের দিকে উঠবো, তাহলে আমি থিটা টু পাবো, তাই না? তাই তো হয়। তাহলে কি দাঁড়াইলো, তাহলে যেটা দাঁড়াইলো থিটা টু সমান সমান যেটা দাঁড়াইলো পাই বিয়োগ আলফা না? মানে আমি প্রথমে হচ্ছে এখান থেকে 180 ডিগ্রি পর্যন্ত নিচে নামবো, 180 ডিগ্রি নিচে নামলাম, 180 থেকে আলফা পরিমাণ বাদ দিলে তো আমি থিটা টু পাই যাচ্ছি, তাই না? পেয়ে যাচ্ছি আর কি, পাই যাচ্ছি না, পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তাই তো হয়। এখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে দেখেন তো আমি প্রথমে কি করলাম, প্রথমে হচ্ছে আমি এখান থেকে এই পর্যন্ত আসবো, ঘড়ি কাঁটার বিপরীত দিকে নামবো প্রথমে, তাই তো? ঘড়ি কাঁটার বিপরীত দিকে নেমে তারপর হচ্ছে উপরের দিকে উঠবো, মানে প্রথমে আমি এখান থেকে এই পর্যন্ত নামবো, তারপর আমি আবার উপরের দিকে উঠবো, এইটুকু বাদ দিলে তারপরে গিয়ে আমি হচ্ছে থিটা টু পরিমাণটা পাবো, তাই না? তাই তো, তার মানে তো এই কনসেপ্টটা তো আসলে বোঝা গেছে, পাই মাইনাস আলফা, ঠিক আছে? তাহলে এখন আলফার মানটা আমরা বের করে নিই, এখান থেকে আলফার মানটা যদি আমি বের করে নিই তাহলে কিরকম হবে এটা কিন্তু, তাহলে এই হচ্ছে আমাদের ওয়াই, এই হচ্ছে আমাদের এক্স, আর এই হচ্ছে আমাদের আলফা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানেও সেম জিনিসটা লেখা যায় না, দেখেন তো, খেয়াল করেন তো, ট্যান আলফা সমান সমান ট্যান আলফা সমান সমান ওয়াই বাই এক্স মানে লম্ব বাই ভূমি, অ্যান্ড দেন আলফা সমান সমান কি হবে, আলফা সমান সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ঠিক আছে? তো এখানে একটা মডেল দেওয়া লাগবে, তাহলে এখানে আলটিমেটলি তাহলে পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স,
এখন একটা মজার জিনিস হচ্ছে, একটা জিনিস খেয়াল করেন, দ্বিতীয় কোয়াড্রেন্ট তাহলে বোঝা গেছে আশা করি। হ্যাঁ, দ্বিতীয় কোয়াড্রেন্টে থিটা 2 এর মান 2 বাই নির্ণয় করতে বোঝা গেছে আশা করি। তাহলে দেখেন দ্বিতীয় কোয়াড্রেন্টে তাহলে কি দাঁড়ালো, দ্বিতীয় কোয়াড্রেন্টে থিটার মানটা নির্ণয় করতে হবে। এখন থিটা 2 এর মান আর আগের পেজে দেখেন, আগের পেজে হচ্ছে থিটা 3 এর মান সেম হয়ে গেছে, পাই মাইনাস আলফা। মানে থার্ড কোয়াড্রেন্টের জন্য হয়ে গেছে পাই মাইনাস আলফা, এবং সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য হয়ে গেছে পাই মাইনাস আলফা। তার মানে আমি ভুল তো করছি একটা, তো অবশ্যই কোনটাতে ভুল করছি সেটা আমাদের এখন দেখা লাগবে। কি মনে হয় কোনটাতে ভুল করছি আমি? দেখেন আমি ভুল করছি হচ্ছে আগেরটাতে ভুল করছি, থার্ড কোয়াড্রেন্ট আমি ভুল করছি। ভুলটা কোথায় করছি আমি বলি, দেখেন খেয়াল করেন। একটা জিনিস মাথায় রাখবেন, বিজ্ঞানে বা সায়েন্সের ভাষায় ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে তাহলে হয় মাইনাস, আর ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে হয় প্লাস। ঠিক আছে, আমি এটা পরের পেজে লিখে দিই। সরি, দেখেন আমি এখানে লিখে দিই যে ঘড়ি কাঁটার দিকে ঘুরলে হয় সরি মাইনাস, ঘড়ি কাঁটার দিকে হইলে মাইনাস হবে, ঘড়ি কাঁটার দিকে হইলে হয় মাইনাস, আর ঘড়ির কাঁটার বিপরীতে হইলে প্লাস। ঠিক আছে, এটা একটু মাথায় রাখা লাগবে। এই যে এটা একটু কষ্ট করে মাথায় রাখা লাগবে যে ঘড়ির কাঁটার দিকে হইলে হবে মাইনাস, আর ঘড়ির কাঁটার বিপরীতে হইলে হবে প্লাস। তাহলে এখানে সেকেন্ড কোয়াড্রেন্টে দেখেন তো, আমি প্রথমে যেটা করছিলাম, আমি এখান থেকে প্রথমে পাই পরিমাণ এই দিকে নামতেছি। দেখেন তো এই ঘূর্ণনটা কোন দিকে, এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে না? তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে পাই পরিমাণ নামলাম, তারপর আমি এখানে এখন আমার অবস্থান হচ্ছে এখানে পাই পরিমাণ নামার পরে এখান থেকে আমি উপরের দিকে আলফা পরিমাণ বাদ দেবো। তাহলে আলফার জন্য আবার আমি কি উপরের দিকে উঠলাম না? তাহলে আলফার জন্য হবে মাইনাস আর পায়ের জন্য হবে প্লাস, অর্থাৎ আমার এই পয়েন্টে ঠিক আছে, মিলছে হিসাব। এবার আগের পেজে দেখেন, আগের পেজে দেখেন তো আমি কি করছি, প্রথমে আমি এখান থেকে পাই পরিমাণ এই দিকে আসছি না, মানে ঘড়ি কাঁটার দিকে ঘুরছি না, প্রথমে ঘুরছি ঘড়ি কাঁটার দিকে, তার মানে এখানটাতে হবে মাইনাস আর এটাতে হবে কি প্লাস। ঠিক আছে, তার মানে এখানে হবে মাইনাস আর এখানে হবে প্লাস, অর্থাৎ আলফার আগে হবে প্লাস। তার কারণটা কি, আমি আরেকবার এখানে একটু ছোট করে দেখাই। এই হচ্ছে এই তো, আমি প্রথমে এখান থেকে এই পর্যন্ত যাব, প্রথমে আমি কি পাই পরিমাণ ঘুরলাম কোন দিকে, ঘড়ি কাঁটার বিপরীত দিকে, তাহলে পায়ের জন্য হবে মাইনাস, অ্যান্ড দেন এখান থেকে আমি আবার এইদিকে ঘুরবো, তাহলে আলফার জন্য হবে প্লাস, তারপরে গিয়ে আমি ওই রেখাটা পাবো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কাহিনী, আশা করি বোঝা গেছে। এটা গেল হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য। এবার আছে আমরা থার্ড কোয়াড্রেন্ট, সরি ফোর্থ কোয়াড্রেন্ট শিখবো এবার। ঠিক আছে, ফোর্থ কোয়াড্রেন্টের জন্য আমরা কেমন কাজ করবো, এই হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। ঠিক আছে, এই যে ফোর্থ কোয়াড্রেন্ট হচ্ছে এটা। তাহলে এই হচ্ছে আমাদের ফোর্থ কোয়াড্রেন্টের একটা বিন্দু, আমি ইমাজিন করে নিলাম এটা হচ্ছে আমাদের ফোর্থ কোয়াড্রেন্টের একটা বিন্দু। এরপরে আমি যদি সরাসরি যাই তাহলে সরাসরি হবে এটা। ঠিক আছে, আচ্ছা তো এই যে ফোর্থ কোয়াড্রেন্ট, হ্যাঁ, তো ফোর্থ কোয়াড্রেন্টে আমরা এখন হিসেব করবো কিভাবে? তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে আমরা এই র্যাঙ্কে কি যাওয়া আসছে, এটা হচ্ছে আমাদের এই পর্যন্ত প্রথমে হচ্ছে এক্স এর মান, তারপর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ওয়াই এর মান, তাই তো, আর এটা হচ্ছে আমাদের সেই আর। ঠিক আছে, তো আর এর মানটা নির্ণয় করা লাগবে না আমার, তাও একটু দেখাই দিয়ে। এই হচ্ছে আর, এই হচ্ছে ওয়াই, এই হচ্ছে এক্স। তো আর স্কোয়ার মানে অতিরিক্ত স্কোয়ার সমান সমান লম্বা স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার বা ভূমি স্কোয়ার যোগ লম্বা স্কোয়ার, যেটাই বলে লেখা সমস্যা নেই। তো আর এর মান কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন আমাদের আর কি লাগবে, তাহলে আমাদের আর দরকার হচ্ছে থিটা 4 এর মান, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ধনাত্মক এক্স অক্ষ, তাই না? ধনাত্মক এক্স অক্ষ থেকে অঙ্কিত কোণ হচ্ছে থিটা 4, তাই না? তাই তো, থিটা হচ্ছে কি থিটা 4। আমি আগে বলছি ধনাত্মক এক্স অক্ষ থেকে কিন্তু এইদিকে আরেকটা আসা যায়, এটাও কিন্তু থিটা 4, কিন্তু যেটা বড় কোণ এটা কি আমাদের বড় কোণটা না? বড় কোণটার নাম হচ্ছে কি গৌণ কোণ, আর এই যে ছোট ছোট থিটা 4 এটার নাম হচ্ছে মুখ্য কোণ। আমরা সবসময় মুখ্য কোণটা নিয়ে কাজ করবো। ঠিক আছে, আমরা হচ্ছে এই যে ছোট থিটা 4 এটা নির্ণয় করবো। ঠিক আছে, তো এখানে নির্ণয় করতে গেলে একটা মজার জিনিস ঘটে, সেটা হচ্ছে দেখেন এখানে যেটাই থিটা 4 সেটা হচ্ছে আলফা। ঠিক আছে, এই যে দেখেন আমি এই কোণটার নাম দিতে পারি না আলফা, তাহলে আলফা সমান মানে হচ্ছে থিটা 4, যেটাই থিটা 4 সেটাই আলফা না? কিন্তু কাহিনী কি, কাহিনীটা হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ হচ্ছে এই লেভেলে, ধনাত্মক এক্স অক্ষ হচ্ছে এই লেভেলে, এখান থেকে নিচের দিকে আসা লাগবে ওই লাইনটাতে পাইতে গেলে। এটা হচ্ছে আমাদের সে আর এর লাইন। দেখেন আমি আরেকবার দেখাই, দেখেন ধনাত্মক এক্স অক্ষ মনে করেন যে এটা মনে করেন যে ধনাত্মক এক্স অক্ষ, আর আমাদের যে লাইনটা আমরা চাচ্ছি সেটা হচ্ছে আর লাইনটা হচ্ছে এখানে। তাহলে ধনাত্মক এক্স অক্ষ থেকে আর পরিমাণ আসতে গেলে আমাদের কোন দিকে ঘোরা লাগলো? ঘড়ির কাঁটার দিকে ঘোরা লাগলো না? অর্থাৎ এই দিকে না ঘোরা লাগলো। এই দিকে যদি ঘোরা লাগে তাহলে কি হয়? মাইনাস হয় না?
তাহলে এই যে আলফার আগে জাস্ট একটা মাইনাস বসবে, তাহলেই হয়ে যাবে। বুঝা গেছে? তাহলে এই হচ্ছে আমাদের θ4। θ4 এর আগে θ4 সমান সমান হচ্ছে মাইনাস আলফা। তো আলফার মানটা নিশ্চয়ই এখন দেখানো লাগবে না, তারপর আমি একটু দেখাই দিই। হ্যাঁ, আলফার মানটা তাহলে কিভাবে নির্ণয় করতে হবে দেখেন। এই যে এটা আমাদের চিত্র না, এই যে এটা হচ্ছে আলফা আমরা ধরলাম, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তো যে সেম ট্যান আলফা সমান সমান ওয়াই বাই এক্স, অ্যান্ড দেন আলফা সমান সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে, এই আর কি কাহিনী। তো ফোর্থ কোয়াড্রেন্টটা খুবই খুবই, এবার হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম প্রথম চতুর্ভাগ হচ্ছে এটা। ঠিক আছে, আচ্ছা, তো প্রথম চতুর্ভাগে এখন কি হবে? প্রথম চতুর্ভাগটা তো আরো সহজ। হ্যাঁ, তো শুরু করি। এই যে এই হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগের দেখা গেছে। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগের আমি যদি একটা বিন্দু কল্পনা করে নিই, তাহলে এই হচ্ছে প্রথম চতুর্ভাগের, মনে করেন যে এটা একটা বিন্দু, প্রথম চতুর্ভাগের একটা বিন্দু। এখানে আমি এখন সরাসরি যাবো। কিভাবে সরাসরি যাবো? হচ্ছে আমি এখান থেকে জাস্ট একটা জাম্প করবো এখানে। ঠিক আছে, আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের কি। এবং আমরা যদি 4 ভাগে হয়ে যাচ্ছি, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স পরিমাণ, সরি, এই হচ্ছে আমাদের এক্স পরিমাণ, আর এই হচ্ছে কি ওয়াই পরিমাণ, আর এটা কি আর পরিমাণ। ঠিক আছে, তো আর এর মান তো দেখাইছিলাম, আর দেখাবো না। আর এর মান সবসময় সেম, আর এর মান সবসময় কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এখন দেখেন মজার জিনিস যেটা, সেটা হচ্ছে θ1। এটা হচ্ছে θ1, তাই না? এটা হচ্ছে আমাদের θ1। তো θ1 হচ্ছে এটা, তো যেটাই θ1 সেটা এখন আলফা, তাই না? এটা হচ্ছে আমাদের ধনাত্মক এক্স। ঠিক আছে, তাহলে দেখেন আগে আমি একটা জিনিস লিখে নিই, সেটা কি, যেটাই θ1 সেটাই এক্স, সরি সেটাই আলফা, সরি, আর সেটাই আলফা। এখন ধনাত্মক এক্স থেকে তাহলে দেখেন ব্যাপারটা কি জানলো, এটা হচ্ছে আমাদের এক্স, সরি সরি, এটা হচ্ছে আমাদের ধনাত্মক এক্স। এখান থেকে আমাদের যে লাইনটা সেটা হচ্ছে এখানে, এই যে এখানে হচ্ছে আমাদের যে লাইনটা আমরা দরকার সেটা হচ্ছে এখানে। তাহলে আমরা ধনাত্মক এক্স থেকে ওই লাইন পর্যন্ত যাইছিল কোন দিকে যাওয়া লাগতেছে? ঘড়ি কাটার বিপরীত দিকে না? তো ঘড়ি কাটার বিপরীত দিকে গেলে কি হয়? প্লাস হয় না? তাহলে জাস্ট এই আলফার আগে একটা প্লাস, তো প্লাস যাওয়া যে কথা, না যাওয়ার আগে কথা। ঠিক আছে, তাহলে কি দাঁড়িলো? তাহলে আমাদের যেটা দাঁড়িলো θ1 সমান সমান হচ্ছে প্লাস আলফা। ঠিক আছে, আচ্ছা, আশা করি বোঝা গেছে। ওকে, তো আমি সবগুলো একটু দেখাই, হয় স্ক্রিনশট নিয়ে নেন অথবা যে বুঝে নেন। ঠিক আছে, এই যে থার্ড কোঅর্ডিনেটের এটা, সেকেন্ড কোঅর্ডিনেটের এটা, ফোর্থের এটা, আর ফার্স্টের এটা। আমি এলোমেলো দেখাইছি সবসময়। আমি যেটা দেখছি টিচারটা যেটা দেখাই, আগে ফার্স্ট দেখাই, সেকেন্ড দেখাই, থার্ড দেখাই, ফোর্থ দেখাই, এইভাবে দেখাই। কিন্তু আমি আগে থার্ড দেখাইলাম, তার রিজনটা হচ্ছে থার্ড পারলে বাকিগুলো খুবই সহজ। ঠিক আছে, আচ্ছা, তো অনেক একটা সুবিধা, সেটা হচ্ছে বারবার টেনে টেনে দেখা যায়। ঠিক আছে, তো কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, ওই জায়গাটা আবার রিমাইন্ড করে দেখে নিলেই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের হচ্ছে কাহিনী, এখানে শেষ বলা যায়। ঠিক আছে, এক্স থেকে ওয়াই বা কার্টেসীয় থেকে পোলারে। ঠিক আছে, এটা হচ্ছে কার্টেসীয় থেকে পোলারে দেখলাম আমরা এতক্ষণ। তাহলে কি দেখলাম আমরা এতক্ষণ? যেটা দেখলাম এক্স ও ওয়াই যদি দেওয়া থাকে, তাহলে আর কমা থিটাতে কিভাবে যাওয়া যায় সেটা আমরা দেখলাম। ঠিক আছে, এখন এই কয়েকটা ম্যাথ করি, চলুন শুরু করি। একটা ম্যাথ লিখি আমরা, লেটস গো। একটা ম্যাথ আমি লিখি, আর একটাই করবো, হ্যাঁ খুব বেশি করবো না, আপনারা অনেকগুলো করে নিন, সমস্যা নেই আমার। দেখেন, এই হচ্ছে -1, -√3, -1, -√3 কার্টেসীয় স্থানাঙ্ককে পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। এই কার্টেসীয় স্থানাঙ্ককে পোলার স্থানাঙ্কে প্রকাশ করো, অর্থাৎ আর কমা থিটা আকারে প্রকাশ করতে বলছে। ঠিক আছে, তো এটাই আমরা এখন করবো। ওকে, লেটস গো। দেখেন আমি যদি একটু চিত্রটা একটু আঁকি, দরকার নেই যদিও, তাও একটু যদি আঁকি, আর এটা কোন চতুর্ভাগে পড়তেছে সেটা দেখার জন্য। এটা কোন চতুর্ভাগে পড়তেছে? -1 পড়তে হয়, এক্স অক্ষের দিকে -1, মনে এটা মনে করেন যে -1, মনে করেন যে এইটুকু হচ্ছে -1, এখান থেকে এই পর্যন্ত -1, এটা হচ্ছে -1 পরিমাণ দূরত্ব। আর সরি, দূরত্ব কখনো মাইনাস হতে পারে না, জাস্ট বাম দিকে সে করে মাইনাস। আর এটা হচ্ছে -3, মানে ওয়াই মানটা -3, মানে এটা মনে করেন যে -3 পরিমাণ দূরত্ব। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা আমার দরকার। আমি এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টের সূত্রে অ্যাপ্লাই হবে, তার মানে এতটুকু আশা করে বুঝে গেছে। ঠিক আছে, কোয়াড্রেন্ট চিন্তা হবে এই যে এটা। ঠিক আছে, এখন আমাদেরকে কি বের করতে বলছে? আমাদেরকে বলছে হচ্ছে পোলার স্থানাঙ্ক বের করতে। অর্থাৎ কি পোলার স্থানাঙ্ক মানে কি? পোলার স্থানাঙ্ক মানে হচ্ছে আর কমা থিটা নির্ণয় করতে বলছে, আর কমা থিটা নির্ণয় করতে বলছে আমাদেরকে। ঠিক আছে, তো
আর এর মান নির্ণয় করা তো খুবই সহজ, এক গ্লাস পানি খাওয়ার মতো সহজ। আর এর মানটা কি, জাস্ট ওই দুটাকে স্কোয়ার করে দিলে হবে, অর্থাৎ -1 কে স্কোয়ার করতে হবে একবার, আর হচ্ছে -√3 কে স্কোয়ার করতে হবে একবার। তো মাইনাসটা নিই ফর্মালিটির জন্য, ঠিক আছে। তাহলে কত হয় দেখেন তো, 1 + 3, তার মানে আলটিমেটলি 2, আর এর মান হচ্ছে 2, বুঝা গেছে। আর এর মান হচ্ছে 2, আমরা বের করে ফেললাম আর এর মান হচ্ছে 2। আর থিটা মানটা নির্ণয় করবো কিভাবে দেখেন, এটা থার্ড কোয়াড্রেন্টে থিটা মান নির্ণয় করা খুবই সহজ। কিভাবে নির্ণয় করতে হয় আমি তাও একবার দেখাই দিই, ঠিক আছে। এটা মনে করেন যাবে থার্ড কোয়াড্রেন্ট, এটা মনে করেন যে আমাদের থার্ড কোয়াড্রেন্ট, এই যে এটা, ঠিক আছে। থার্ড কোয়াড্রেন্ট পাইলাম। আমরা প্রথমে হচ্ছে কি করলাম, এখান থেকে এই পর্যন্ত যাব, প্রথমে x পরিমাণ দূরত্ব, তারপর এটা হচ্ছে y পরিমাণ দূরত্ব, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের সরাসরি দূরত্বটা। এই যে এই কোণটাকে আমরা কি ধরতাম, আলফা পরিমাণ কোণ ধরতাম, ঠিক আছে। আর এখান থেকে এই যে দূরত্বটা, এটা হচ্ছে আমাদের θ3, এটাই কেন θ3 হইতো, কারণ এটা θ3 হওয়ার রেজাল্ট হচ্ছে আমাদের ধনাত্মক x হচ্ছে এখানে, ধনাত্মক x কে হতে কাছে যে কোণটা সেটা, ঠিক আছে। তাহলে লেভেলটা যেটা দাঁড়ালো, এটা হচ্ছে আমাদের ধনাত্মক x পরিমাণ কোণ, ঠিক আছে। আর ঠিক আছে, আর এখানে হচ্ছে আছে আমাদের ওই যে আর এর যে লাইনটা, তাহলে এখান থেকে আমরা প্রথমে এই দিকে যাব না, পায়ের জন্য প্রথমে এই দিকে যাবো। তাহলে কোন দিকে করলাম, প্রথমে করলাম ঘড়ির কাঁটার দিকে, তাহলে প্রথমে হবে মাইনাস, পায়ের জন্য হবে মাইনাস, আর এই পর্যন্ত যাওয়ার পরে তারপর আমি আবার উল্টা দিকে আসলাম, মানে ঘড়ির কাঁটার বিপরীতে আসলাম আলফা পরিমাণ, তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে যেহেতু তাই প্লাস আলফা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমরা θ3 এর মান, আগেবার যারা বুঝেনি তারা আশা করি এবার বুঝতে, এই যে হচ্ছে আমাদের θ3 এর মান, ওকে। তাহলে এটা সমান সমান হচ্ছে কত, θ3 বা θ যেটাই বলে কারণ এই হচ্ছে θ3। তো θ3 এর মান তাহলে কি দাঁড়ালো, দেখেন θ3 সমান সমান হচ্ছে -π মানে হচ্ছে -π রাখলাম, আর প্লাস আলফার মানটাও তো আর দেখানো দরকার নাই, tan ইনভার্স y/x দিলে হচ্ছে, তাহলে y এর মানটা কত, √3। এই দেখেন আমি এই কারণে আর কি মডুলাস দিতে বলছিলাম, ঠিক আছে। তাহলে দেখেন -π আর tan ইনভার্স, এটা যদি আপনি পুরোটা ক্যালকুলেটরে বসিয়ে দেন, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে tan ইনভার্স √3 মানে কত, tan ইনভার্স √3 মানে হচ্ছে 60 ডিগ্রি, tan কত ডিগ্রি মানে 60 ডিগ্রি বলেন তো, tan সরি আমি উল্টা বলছি, π/3, এই তো, হ্যাঁ। তাহলে এবার জাস্ট একটা লসাগু করে দেন, তাহলে এটা কত দাঁড়ায়, -3π + π, তার মানে -2π/3, ঠিক আছে। অলরাইট, -2π/3, -2π/3 তো নাকি, তাই না। তাহলে হচ্ছে কত, -2π/3, তো মনে হয় -2π/3, হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে। প্রথমে হচ্ছে আমি নিচের দিকে নামলাম, ঘড়ি কাঁটার দিকে ঘুরলাম -π পরিমাণ, তারপর আবার বিপরীত দিকে নামলাম, ঠিক আছে, হ্যাঁ। এই ঠিক আছে, হ্যাঁ ক্যালকুলেশনে হ্যাঁ ক্যালকুলেশনে যদি আমার একটু ভুল হয় তাহলে আমার একটু দেখাই দেন, মানে কি, মানে কোনো আবার হচ্ছে কষ্ট করে কমেন্ট করে দিন আর কি, যে ভাই এখানে ক্যালকুলেশনে ভুল নাই আশা করি। যাই হোক, এটা লেখার অ্যান্সার লেখার উপায়টা কি, অ্যান্সারটা লিখতে হবে কীভাবে সেটা আমি একটু দেখাই দিই। অ্যান্সার লিখতে হবে এরকম, x, y, আগে ছিল x, y তে, এখন লিখতে হবে r, থিটাতে, ঠিক আছে। তাহলে উত্তরটা কীভাবে লিখবো, আগে ছিল -1, -√3, আর এখন লিখবো আর যেমন কত পাইছি, আর মান পাইছি 2, আর হচ্ছে এটা পাইলাম কত, -2π/3, হাতে লেখা আমার খুবই বাজে, কিছু করার নেই, ওকে। এটা আসলে ক্লিয়ার। এটা কেন কি, কার্তেশ্য থেকে পোলারে আমরা এখন দেখলাম, এখন পোলার থেকে যদি কার্তেশ্যতে যাইতে বলে তাহলে কি হয় বলেন তো, স্যার করি, ঠিক আছে, পোলার থেকে কার্তেশ্যতে যাবো, ঠিক আছে। আচ্ছা, আগের ম্যাথটা করবো, হ্যাঁ আগের ম্যাথটা কি ছিল, 2π/3 না, পোলার থেকে কার্তেশ্য গেলে কত হবে উত্তর, ঠিক আছে, সেটাই আমাদেরকে এখন বের করতে বলতো, সেটা পরিচালক দেখেন কার্তেশ্যতে মানে কি বলছে, আলটিমেটলি x, y বের করতে বলছে, x, y বের করতে বলছে না। তা এটা কি, এটা হচ্ছে আমাদের আর এর মান, প্রথমটা হচ্ছে আর, পরেরটা হচ্ছে কি থিটা। দেখেন তো আলটিমেটলি আমাদের আসলে কি বুঝাইছে ওরা, আসলে মানে হিডেন মিনিংটা কি এই প্রশ্নে, দেখেন আমি মনে করি যে এখানে একটা প্রথম কোয়াড্রেন্টে যে কয়েকটা বিন্দু ধরে নিলাম, কথার কথা, ওটা হলো ম্যাটার না, সুন্দর করে রাখতে হবে।
মনে করেন যে এখানে একটা প্রথম কোঅর্ডিনেট একটা বিন্দু আছে, সরি, এখান থেকে মনে করেন যে আমি এখানে যাবো, ঠিক আছে, হইলো, সমস্যা নেই, কোনো ব্যাপার না। এই যে এটা আমি এখানে যাব, তো আর বলতে আসলে কি বোঝায়? আর বলতে এই দূরত্বটা বোঝায়, আর থিটা বলতে এই কোণটা বোঝায়, তাই না? তো আপনারা ইতিমধ্যে যারা ভেক্টরের উপাংশ পড়ছেন তারা জানেন যে এটা একটা বাঁকা অবস্থা। দেখেন আমাদের গ্রাফ পেপার হচ্ছে কোন দিকে? আমাদের গ্রাফ পেপার এইদিকে আর এইদিকে, এটা হচ্ছে আমাদের গ্রাফ পেপার। আর আরটা আছে বাঁকানো, তাই না? তো এই আর কে অর্থাৎ মনে করেন যে গ্রাফ আসলে উপাংশ বলতে আসলে কি বোঝা যায় না? উপাংশ বলতে এই যে মনে করেন আর যেটা আছে না, ঠিক আছে, আর আছে কি বাঁকাটা, ওটা আমি সোজা করবো। সোজা করবো বলতে কিছু দিব এক্স অক্ষে, কিছু দিব ওয়াই অক্ষে, এটা হচ্ছে সোজা করা বোঝাই। তো এটা করতে হয় কিভাবে জানেন? এক্স অক্ষের দিকে যেটা দিতে হয় সেটা বলে আর কস থিটা, আর ওয়াই অক্ষের দিকে যেটা হয় সেটারে বলে আর সাইন থিটা। এটা মুখস্থ না, এটা ভেক্টরের জিনিস আসলে। তো ভেক্টর বলতে তো কিছু নাই, সবকিছুই ম্যাথ। তাহলে এই হচ্ছে আমাদের মানে কার্তেশীয় বল খুবই সহজ। হ্যাঁ, কার্তেশীয় থেকে পোলারে যাওয়া খুবই সহজ, ঠিক আছে। তো এটা আসলে কি করলাম, আর এর একটা অংশ দিলাম এক্স কে, আর এর একটা অংশ দিলাম ওয়াই কে, আর আর কে ভ্যানিশ করে দিলাম। আমার সাথে এই যে আর কে এখানে আমি মনে করি দুই টুকরা করে অর্ধেক দিলাম ওয়াই কে, অর্ধেক দিলাম এক্স কে, এইভাবে মনে রাখতে পারেন। হ্যাঁ, এটাকে বলে উপাংশ নির্ণয়। ভেক্টরে এটা আরো ডিটেলসে পড়বেন। হ্যাঁ, তো তাহলে কি দেওয়া আছে? সবকিছু দেওয়া আছে না, এক্স এর মান এটা, ওয়াই এর মান এটা, ঠিক আছে। আমি সাইড করে ফেলি, এটা মুখস্থ রাখতে হবে। সব কটা কোয়াড্রেন্টের জন্য, সব চতুর্ভাগের জন্য এটাই সত্যি, ঠিক আছে, সকল চতুর্ভাগের জন্য এটা সত্যি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন কি করবো? এক্স এর মানটা তাহলে কি হবে? এক্স সমান সমান হবে আর আর এর মান 2 cos থিটা মাইনাস 2/3। এখান থেকে আর এর মান চলে আসবে, আর হচ্ছে ওয়াই এর মান আসবে 2 sin থিটা মাইনাস 2/3। যেটা পুরোটা ক্যালকুলেটরে বসে দিলে যা আসবে সেটা হচ্ছে উত্তর, ঠিক আছে। দেখেন কি আসে, ওকে। আচ্ছা, তো এই তো তাহলে স্থানাঙ্ক দেখলাম আমরা। হ্যাঁ, স্থানাঙ্ক কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আমরা দেখলাম। এখন যদি আমাদেরকে একটা মানে সমীকরণ চেঞ্জ করতে বলে তাহলে কেমনে কি করবো? ঠিক আছে, একটা সমীকরণ আমরা দেখে ফেলি একই সাথে, ঠিক আছে। আচ্ছা, চলো সমীকরণ একটা দেখে ফেলি। মানে সমীকরণ বলতে আসলে দেখেন, সমীকরণটা আমি একটা লিখি। আর সরি, আর 1 প্লাস cos থিটা ইকুয়াল টু 2। এটা বলতো কোন ধরনের সমীকরণ? এটা একটা পোলার সমীকরণ। হ্যাঁ, অর্থাৎ মাঝখানে যদি ইকুয়াল চিহ্ন থাকে তাহলে সেটাকে সমীকরণ বলে, সোজা কথা। পোলার সমীকরণকে কার্টেসীয়তে কনভার্ট করো, ঠিক আছে। পোলারকে কার্টেসীয়তে কনভার্ট করবো, ঠিক আছে। তো দেখেন, পোলারকে কার্টেসীয়তে কনভার্ট করতে বলতে আলটিমেটলি আমাদেরকে কি বলছে জানেন? কার্টেসীয়তে কনভার্ট করতে বলছে, মানে কি পোলারে যেরকম যেখানে আর আর থিটা আছে, কার্টেসীয়তে গেলে এই ফরম্যাটটা চেঞ্জ হয়ে এক্স ওয়াই এর ফরম্যাট চলে আসবে। তো ঠিক আছে, আমি একটা করি, দেখেন একটা, দেখেন আপনাদের বইতে আরো আছে, আপনারা করবেন। দেখেন এখানে যদি আমি উপপক্ষে আর দিয়ে গুণ করি তাহলে কি হবে? আর প্লাস আর কস থিটা হবে না, সমান সমান 2, ঠিক আছে। এবার আর এর মানটা কি? আর এর মান আমরা এতক্ষণ ধরে চিৎকার দিছি, আর এর মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আবার এক্স এর মান কি? এক্স এর মান হচ্ছে আর কস থিটা। তারপর ওয়াই এর মান কি? ওয়াই এর মান হচ্ছে আর সাইন থিটা। এগুলো চিৎকার দিলাম না এতক্ষণ ধরে, এই যেগুলো, তাই না? তাহলে এখানে যখন বসে দিলে হয়ে গেছে, দেখেন আর এর জায়গায় আমি বসাবো এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর কস থিটা মানে কত? আর কস থিটা মানে হচ্ছে এক্স, আর সমান সমান 2, শেষ। তারপরে হচ্ছে কি, তারপরে একটু ওজন বাজন করলে হয়ে গেছে। দেখেন আমি যদি এরকম লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 2 মাইনাস এক্স, অ্যান্ড দেন উপপক্ষকে যদি স্কোয়ার করি তাহলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান, এটা দেখাইলাম না, এ স্কোয়ার মাইনাস 2 a বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে উপপক্ষ থেকে এক্স স্কোয়ার এটা হচ্ছে এক্স স্কোয়ার। উপপক্ষ থেকে যদি এক্স স্কোয়ার কাটাকাটি যায় তাহলে থাকে কি? থাকে হচ্ছে ওয়াই স্কোয়ার সমান সমান 4 মাইনাস 4x। এমন থাকে না? এমনই থাকে নাকি? হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে দেখেন এই লাইনটা দিয়ে খেয়াল করেন, এই লাইনে কিন্তু কোথাও এক্স কমা ওয়াই সম্বলিত কিছু ছিল না, আর এই লাইনে দেখেন আর কমা থিটা সম্বলিত কিছু নাই। তাহলে পোলার সমীকরণ বলতে যেটা বোঝে, পোলার সমীকরণ বলতে বোঝে যে লাইনটাতে আর কমা থিটা থাকবে, আর কার্টেসীয় সমীকরণ বলতে যেটা বোঝে যে লাইনে ওয়াই কমা এক্স থাকবে বা ওয়াই এক্স থাকবে, এগুলো সব থাকবে, ঠিক আছে। তো এই হচ্ছে কাহিনী, ঠিক আছে। তো কার্টেসীয় থেকে পোলার সমীকরণে যদি কনভার্ট করতে বলে কখনো, সেটাও সেম, খুবই সহজ। হ্যাঁ, এগুলো নিয়ে মানে এগুলো কখনো কঠিন আসে না, মানে হ্যাঁ, যেগুলো আপনারা অনেক করবেন, বইটা আছে, হ্যাঁ, আশা করি পারবেন, বুঝবেন, ঠিক আছে। ওকে, তো এটা ছিল ছোট্ট একটা ক্লাস, জানি না কেমন বলছে।
লাগলে জানাবেন, ভালো লাগলে জানাবেন, খারাপ লাগলে জানানোর দরকার নেই, খারাপ লাগলে জানাবেন। হ্যাঁ, ভালো লাগলে জেনে তো আমার কোনো কাজ নেই, বাট খারাপ লাগলে কি জন্য খারাপ লাগছে, কোন জায়গায় ঠিক করলে ভালো লাগতো, ওইগুলো বলতে পারে, তাহলে যেন পরবর্তীতে ভালো করতে পারে জায়গাটা। আসসালামু আলাইকুম।